হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই। সামনেই চলে আসছে ঈদ। ঈদে তো সেমাই ছাড়া একদমই চলে না, আর সেই সেমাইটা যদি হাতে তৈরি সেমাই হয় তাহলে তো আর কোনো কথাই নেই। বাজার থেকে সেমাই না কিনে এভাবে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন লাচ্ছা সেমাইটা। হাতের তৈরি লাচ্ছা সেমাইটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। সেমাই বানানোর জন্য প্রথমে নিয়েছি 2 কাপ ময়দা। এখানে ময়দাটাই নিতে হবে, আটা দিয়ে সেমাইটা পারফেক্টভাবে হবে না। দিয়ে দেব 1 চামচ চিনি। এখানে চিনিটা দিলে সেমাইয়ের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন অ্যাড করে দেব পানি। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এখানে ডোটা তৈরি করতে 2 কাপ ময়দার মধ্যে 1.5 কাপ পানি লেগেছে। এখন ডোটার থেকে ছোটো করে লিচি কেটে নেব। লিচিটা কেটে নিয়ে লিচিটাকে এভাবে ফোল্ড করে নেব, তাহলে দেখবেন সেমাইটা বানানোর সময় খুব সহজে বানানো যাবে। এভাবে আমি 3টা লিচি কেটে নিয়েছি। এখন রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন একটা সাইডে রেখে দিয়ে একটা বাটিতে নিয়েছি 1 কাপ তেল আর নিয়েছি হাফ কাপ ঘি। আপনারা এখানে চাইলে ঘির পরিবর্তে বাটার অথবা ডালডা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটাই দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে দেখবেন লাচ্ছা সেমাইটা পারফেক্টভাবে হবে না। এখন তেল, ঘি আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন ডোটা নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব, আর ডোটাকে মাঝখান থেকে এভাবে ডোনাটের মতো একটা শেপ দিয়ে দেব। তাহলে দেখবেন সেমাইগুলো বানাতে খুব সহজ হবে। ডোটার একদম মাঝখানে ছেদ্রিটা করার চেষ্টা করবেন, তা না হলে দেখবেন সেমাইটা বানানোর সময় এক সাইডে মোটা আর এক সাইডে চিকন হয়ে যাবে। এখন এভাবে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। দেখেন 10 মিনিট পর কিন্তু হাতের উপরে একটু রাখলে নিচে নেমে আসছে ডোটা। ঠিক এরকম সময় ডোটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর শেপটা দিয়ে দিতে হবে। হাতে কোনো প্রেসার করা লাগবে না, ঠিক হাতটা এভাবে ঘোরালেই কিন্তু খুব সহজে এটা বড় হয়ে যাবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে শেপটা দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে বারবার পেঁচ দিয়ে তারপর সুতাটা তৈরি করে নিতে হবে। আচ্ছা, সেমাইটা তৈরি করার সময় কিন্তু ডোয়ের মধ্যে কোনো প্রেসার দেওয়া চলবে না। এভাবে যখন দেখবেন হাত ঘুরাবেন ঠিক ডোটা কিন্তু লম্বা হয়ে যাবে। যখন দেখবেন একটু শক্ত লাগছে তখন কিন্তু আবারও রেস্টে রেখে দেবেন 5 মিনিটের জন্য। আপনারা যদি ডোয়ের উপর প্রেসার করে টান দিয়ে কিন্তু লম্বা করতে চান তাহলে দেখবেন সুতাগুলো ছিঁড়ে যাবে আর পারফেক্টভাবে সেমাইগুলো হবে না। আমি এখানে 6 থেকে 7 বারের মতো পেস্টটা দিয়ে দিয়েছি আর ঠিক এরকম হয়েছে। আপনারা যখন সেমাইয়ের শেপটা দিবেন তখন কিন্তু খুব সাবধানে শেপটা দিতে হবে। আর যদি জোরে জোরে টেনে তারপর শেপটা দেন তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। আর দেখেন ঠিক এরকমভাবে কিন্তু সুতাগুলো তুলে নিতে হবে। আমি কিন্তু কোনো প্রেসার করছি না, আর আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিয়েছি সুতাগুলো কতটা পারফেক্ট হয়েছে। সুতাগুলো কিন্তু একটা মোটা একটা চিকন হচ্ছে না, সবগুলো সমানভাবে সুতাগুলো উঠেছে। এখানে লাচ্ছা সেমাইটা বানাতে কিন্তু 10 থেকে 12টার মতো পেঁয়াজ দিতে হবে, এর চেয়ে বেশি পেঁয়াজ দেওয়া যাবে না। এর চেয়ে বেশি যদি পেঁয়াজ দেন তাহলে দেখবেন সেমাইয়ের শেপটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি 11 থেকে 12 বারের মতো পেস্টটা দিয়েছি আর ঠিক এরকম হয়েছে। আপনারা যদি লাচ্ছা সেমাইয়ের সুতাটা এরকম পারফেক্ট তুলতে চান তাহলে কিন্তু গনে গনে 10 থেকে 12টা পেস্ট দিয়ে দিতে হবে। ঠিক এরকম হয়ে গেলে কিন্তু আমি এর চেয়ে বেশি পেঁয়াজ দেব না, এখন রেখে দেব। সবগুলোই কিন্তু আমি 10 থেকে 12 বারের মতো পেঁয়াজ দিয়েছি। এখন আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সেমাইয়ের সুতাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন সেমাইয়ের সুতাগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন একটি বাটিতে নিয়ে এভাবে সেমাইটাকে গোল শেপ দিয়ে দেব। গোল শেপ দেওয়া হয়ে গেলে এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য আগে থেকে চুলায় প্যান বসিয়ে রেখেছি। যখন তেলটা একটু গরম হয়ে আসবে এ পর্যায়ে সেমাইটা দিয়ে দিতে হবে। সেমাইটা দেওয়ার সাথে সাথে একটা কাঁটা চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, তাহলে দেখবে সেমাইয়ের ভিতরটা পারফেক্টভাবে হবে। সেমাইটা তেলে দেওয়ার সাথে সাথে মনে হবে সেমাইটা ছড়িয়ে গেছে, কিন্তু সেমাইটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু গোল শেপেই চলে আসবে। সেমাইটা যখন এক পাশে ভাজা হয়ে যাবে তখন অন্য পাশে উল্টিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু সেমাইটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন, তবে আমি সেমাইটাকে একটু সাদা করে ভেজে নেব। যখন এরকম সেমাইটা তেলের উপরে বেশি আসবে তখন বুঝবেন সেমাইটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। বাকি সব সেমাইগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি, আর সেমাইগুলো দেখেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন। বাজারে কেনা সেমাইয়ের থেকে বাসায় তৈরি সেমাইটা কিন্তু খেতে ভীষণ মজার। বেশি করে সেমাই বানিয়ে এভাবে কাগজে ভরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন।